সসটা বানাইছি, এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিব 1 চামচ। আমি একটু টেস্ট করলাম, অনেক ঝাল। রান্না বলতে আজ রান্না করবো সিদ্ধ। চারিদিকে সবাই শুধু সিদ্ধ খায়, আমরাও খাই। তা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে করি। আমি এখানে গরম পানি দিলাম, একটুখানি লবণ দিয়ে দিই, এটা সামুদ্রিক লবণ। এর মধ্যে দিয়ে দিব ফুলকপি, এটা একদম প্রাকৃতিক ফুলকপি, আজকে গিফট পেলাম। আমাদের এক টিচার সম্পাপা, উনি ওনার বাড়িতে কিছু সবজি করে, নিরাপদ কৃষি আর কি, ওনার আঙিনায়, বাড়ির আঙিনায়, সেখান থেকে আমাকে এটা দিল। আর এই সিমটা সেই আমাদের আশরাফ ভাই ভাবি ছাদ বাগানে আমার জন্য পাঠিয়েছে কুরিয়ারে। সেই সিম দিলাম, এটা তো কাঁচা কলা দিয়ে দিলাম। ফুলকপির সাথে যে ডাঁট, এগুলো আমি ফেলি না। এটা গাজর অনেকেই সিদ্ধ করে খান, তবে সেটা খান হচ্ছে সিলভারের কড়াই। তো এত হেলথ কনসাস যারা, তারা চেষ্টা করবেন সিলভারের কড়াইগুলো বাদ দিয়ে স্টিল বা এরকম মাটি ব্যবহার করতে। অনেক বেশি সিদ্ধ করব না। দিয়ে দিলাম মরিচ, এর মধ্যে মরিচ এবং টমেটো, এটা দিয়ে আমি একটা ভর্তা বানাবো। দিয়ে দিচ্ছি কয়েক স্লাইস আদা, এটা সেন্টটা সবজিতে মিশবে, আর পরে আদাটাও আমি ভর্তার মধ্যে দিয়ে দিব। এবার ঢেকে দেই, দেখি সিদ্ধগুলা হয়ে গেছে। একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিই, এটা অবশ্য ভর্তার মধ্যে দিব। প্রায় হয়ে আসছে একটুখানি, এটা কুমড়া শাকের পাতা, আর একটু থাকলেই আমি চুলাটা বন্ধ করে দেব। দেখা যাক, বাস এবার আমি চুলাটা বন্ধ করে নিই। আর বেশি সিদ্ধ করলে আর এটা স্বাদ লাগবে না। এই যে পানিটা, এটা কিন্তু ফেলে দেব না, এটা খেয়ে নেব। ভর্তাটা আগে উঠাই। ভর্তার সব জিনিসপত্র খুঁজে পাচ্ছি না, তো তাই একসাথে তুলে ফেলি। ভর্তার জিনিসটা বের হইলে ভর্তা করে নেব। সব তুলে নিয়েছি, এবার ভর্তাটা করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ভর্তার জিনিসপত্র, এটাই আমি ভর্তা করবো। একটু ধনেপাতা দেবো। এবার দেখাচ্ছি যে সসটা বানাইছি, এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিব 1 চামচ। এত ঝাল হয়েছে জানি না, পাহাড়িরা কিভাবে। আমি একটু টেস্ট করলাম, অনেক ঝাল। এই যে এটা হচ্ছে সেই স্যুপ, এটা স্যুপও খাবো, আর সিদ্ধর সাথে কিন্তু 2টো ডিমও আছে। এটা ঘিয়ে পোস্ট করা হাঁসের ডিম। ভর্তা দিয়ে দারুণ লাগবে খেতে। আমি তিতিরকে একটু খাইয়ে দিচ্ছি। কেমন লাগে তিতির? খুবই মজা। এই সিমটা হচ্ছে সেই আস্থাপুদের বাড়ির, খেয়ে দেখো।